মহাকাব্যিক অভিযাত্রী চ্যানেলের 302 জন সাবস্ক্রাইবার নিয়ে আমি মোহাম্মদ স্বাধীন। আমি আজকে প্রথম একটি গল্প বলছি তোমাদের সাথে। আমি মূলত একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, যেটা হচ্ছে আমার এলাকায় এম এ কাজীর উচ্চ বিদ্যালয়। এখন আর শিক্ষকতা করি না, কিন্তু ভালো লাগে না কোনো কিছুই। ভাবলাম কিছু অ্যাডভেঞ্চার নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। হারিয়ে যাওয়া দ্বীপ আমার মহাকাব্যিক অভিযাত্রী চ্যানেলের সর্বপ্রথম একটা গল্প। হারিয়ে যাওয়া দ্বীপ। রাফি প্রত্নতাত্ত্বিকবিদ, কিন্তু তার আসল পরিচয় একজন সত্য অনুসন্ধানী। সে সবসময় হারিয়ে যাওয়া ইতিহাস, পুরনো সভ্যতার রহস্য উন্মোচনে আগ্রহী। একদিন হঠাৎই তার ইমেলে আসে এক অদ্ভুত সংকেত, একটি শতবর্ষ পুরনো মানচিত্র, যেখানে এক হারিয়ে যাওয়া দ্বীপের অবস্থান দেখানো আছে। মানচিত্রটি ক্ষতিগ্রস্ত, কিন্তু নিচের কোনায় ঝাপসা করে লেখা, সত্যকে খুঁজে পেতে ঝুঁকি নিতে হয়। রাফি বুঝতে পারে এটি কোনো সাধারণ দ্বীপ নয়। তার বন্ধু আমির, যে একজন দুর্ধর্ষ অভিযাত্রী, তাকে সাথে নিয়ে সে রওনা দেয় সমুদ্র পথে। তবে কেউ জানতো না তারা কতটা ভয়ঙ্কর এক যাত্রায় নামতে চলেছে। সমুদ্র পথে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আকাশ কালো হয়ে এল। ঢেউগুলো অস্বাভাবিকভাবে বিশাল হয়ে গেল। ঝড়ের গর্জন তাদের ছোট্ট নৌকাকে গ্রাস করে নিল। আমির বলল, আমাদের ফিরে যাওয়া উচিত। রাফি চিৎকার করল, না, আমরা সত্যির খুব কাছাকাছি। আমিরের কণ্ঠে উত্তেজনা। ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে তাদের নৌকাকে উল্টে দিল। রাফি অনুভব করলো সে পানির নিচে তলিয়ে যাচ্ছে। দ্বিতীয় অংশ। যখন তারা পানি থেকে উঠলো, দেখো তারা একটা অজানা দ্বীপে। রাফির চেতনা ফিরল সূর্যের তীব্র আলো। মাথা ঝিমঝিম করছে, শরীরটা প্রায় অবশ। সে দেখতে পেল সে এক বিচ্ছিন্ন দ্বীপের বালুকা বেলায় পড়ে আছে। চারিদিকে বিশাল সবুজ অরণ্য, অদ্ভুত গাছপালা, আর দূরে পাহাড়ের চূড়ায় মন্দিরের মধ্যে একটা রহস্যময় কাঠামো। কিন্তু আমির কোথায়? রাফি চারিদিকে তাকিয়ে আমিরকে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখ পড়লো সমুদ্রের কিনারায় এক ছেঁড়া কাপড়ের টুকরায়। আমিরের জামার অংশ। আতঙ্কে বুক কেঁপে উঠল। সে দ্বীপের ভেতরে এর দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখল
গাছের গায়ে খোদাই করা অদ্ভুত প্রতীক, একই প্রতীক যা সে মানচিত্রে দেখেছিল। এতদিনের রহস্য সত্যি। তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। রাফির গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পেছাতে লাগলো। ছায়ামূর্তিটি এগিয়ে এলো। তারপর তার মুখ আলোয় স্পষ্ট হলো। এটা আমি। কিন্তু তার চোখে ভয় আর আতঙ্কের ছাপ। আমি, তুমি ঠিক আছো? আমি ফিসফিস করে বলল, আমরা এখানে একা নই, ওরা আমাদের দেখছে। গল্পের তৃতীয় অংশ। অজানা আতঙ্ক। রাফি কিছু বুঝে ওঠার আগে ঘন অরণ্যের ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত গর্জন। তারপর ওই ঝোপঝাড়ের ফাঁক দিয়ে উঠে দিল লালচে চোখের কয়েকটি ছায়ামূর্তি। তারা মানুষের মতোই, কিন্তু গায়ে কোনো পোশাক নেই। তাদের চামড়াগুলো ধুলোয় মাখা, হাতে ধারালো বর্ষা। আমাদের দৌড়াতে হবে, আমি চিৎকার করলাম। তারা দুজন মরিয়া হয়ে দৌড়াতে লাগলো, কিন্তু এক সময় পায়ের নিচের মাটি সরে গেল আর তারা পড়ে গেল গভীর এক গর্তে। রাফি উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা কাঁপছিল। উপরে তাকাতেই দেখলো চারপাশে আগুন জ্বলছে, আর বিশাল এক কালো মুখোশ পরা মানুষরা এগিয়ে আসছে। তোমরা বহিরাগত। সেই মুখোশধারী কণ্ঠ গম্ভীর। এখন তোমাদের পরীক্ষা দিতে হবে। চতুর্থ অংশ, সত্যের মুখোমুখি। রাফি বুঝতে পারলো তারা এক আদিম গোষ্ঠীর হাতে বন্দী। এরা বহিরাগতদের বিশ্বাস করে না। রাফি বলল, আমাদের মুক্তি দিন, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। মুখোশধারী হেসে উঠল। তোমাদের মুক্তি একটাই শর্তে সম্ভব, যদি তোমরা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হও। পরীক্ষা? কিসের পরীক্ষা? তাদেরকে একটি রহস্যময় গুহার সামনে নিয়ে যাওয়া হলো। গুহার দেয়ালে খোদাই করা ছিল প্রাচীন ভাষার কিছু চিহ্ন। এখানে হারিয়ে যাওয়া এক সত্য লুকিয়ে আছে। যদি তোমরা এটি খুঁজে বের করতে পারো তবেই মুক্তি পাবে, আর ব্যর্থ হলে তোমরা আর কখনো দ্বীপের বাইরে যেতে পারবে না। পঞ্চম অংশ, জীবনের জন্য লড়াই। গুহার ভিতরে ঢুকে রাফি আর আমির দেখলো এখানে ছড়িয়ে আছে শত শত হাড়গোড়। এখানে আগে যারা এসেছিল তারা আর ফিরেনি। আমি ফিসফিস করে বলল। রাফি চারিদিকে তাকালো।
হঠাৎ সেই গুহার এক কোণে দেখলো এক পুরনো পাথরের ফলক, যার উপর অদ্ভুত লেখাগুলো খোদাই করা। রাফি বলল, এটাই হতে পারে উত্তর। সে যত্ন করে ধুলো সরালো, তারপর তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। লেখাটি বলছে, শুধুমাত্র প্রকৃত সত্য সন্ধানীরাই মুক্তি পাবে। ভয় পেলে এখানেই তোমাদের সমাধি। রাফি বুঝল, মুক্তির একমাত্র উপায় ভয় জয় করা। আমাদের ভয় পেলে চলবে না, আমরা বাঁচতে চাই। সে জোরে বলে উঠল। ঠিক তখনই গুহার দেয়ালে কাঁপতে লাগলো, আর এক ফাঁক দিয়ে উজ্জ্বল আলো বেরিয়ে এলো। হঠাৎ মুখোশধারী লোকেরা চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে গেল। রাফি আর আমির বুঝতে পারলো তারা পরীক্ষা উত্তীর্ণ। দ্বীপের রহস্য উদ্ঘাটিত হয়েছে, আর এখন তারা মুক্ত। শেষ অধ্যায়। ফিরে আসা কিন্তু পরিবর্তিত জীবন। রাফি আর আমির সমুদ্র তীরে ফিরে এসে দেখলো ঝড় থেমে গেছে। তারা ভাঙা নৌকায় চড়ে সমুদ্রপথে ফিরে এলো, কিন্তু তাদের মনে রয়ে গেল সেই দ্বীপের স্মৃতি, এক হারিয়ে যাওয়া সভ্যতা, এক গোপন সত্য। কিন্তু একটাই প্রশ্ন রয়ে গেল তাদের মনে, দ্বীপটি কি সত্যিই ছিল, নাকি এটি ছিল নিয়তির এক রহস্যময় খেলা? আমরা আগামীতে আরো অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। যদি গল্পটি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে যুক্ত হন, বেল আইকনে ক্লিক করে রাখুন। এই গল্পটা আমার নতুন এবং প্রথম। আশা করি সামনে আরো যেই গল্পগুলো আছে সেগুলোতে ডুয়েট আকারে আমার আরো কয়েকজন স্টুডেন্ট আছে, তারাও সাথে থাকবে। আমি গল্পটি খুব দ্রুত একাই পড়লাম শেষ করার জন্য। ইনশাল্লাহ আগামীতে আমি আরো ভালো গল্প দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মহাকাব্যিক অভিযাত্রীর আমি স্বাধীন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ।